السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا. وقال سيدنا الأعظم صلى الله عليه وسلم: من ابتلي هذه البنات كن له سترا من النار. وقال رسول الله صلى الله عليه وسلم: أدبوا أولادكم على 3 خصال: على حب نبيكم وأهل بيته وتلاوة القرآن. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সোয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, তাকওয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির গর্ব, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার, মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন বাড়ি থেকে, বাসা থেকে, ঘর থেকে আগত, শীত মৌসুমের আখিরি মুহূর্তে ধুলার আসনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ, মানুষ তৈরির প্রথম শিক্ষিকা,
পুরুষ নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোলের অধিকারিণী মা খাদিজার জাতি আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে বিভিন্ন পরিবেশ থেকে নির্বাচন করে বেছে বেছে কোরআনে হাকিমের নুরানি মজলিসে, জান্নাতের বাগানে, উলামায়ে কেরামের সোহবতে, রহমতি বরকতি ছাউনির তলে, জান্নাতের বাগানে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন। যিনি আমাদেরকে কবুল করলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বড় ভাই হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এখানে আরও রয়েছেন আমার অত্যাধিক শ্রদ্ধার বড় ভাই হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা আব্দুল খালিক সাহেব, আরও অনেক বুজুর্গ উলামায়ে কেরাম এখানে এসেছিলেন, এখনও রয়েছেন, কেউ বা প্রস্থান করেছেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আহজাবের 22 নম্বর পারার প্রথম রুকুর আখিরি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা মেয়েদেরকে, নারী জাতিকে বিশেষ করে লক্ষ্য করে দুইটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। কয়টি বিষয় বলেন? 1 নম্বর, মেয়েদের সিলেবাস কি হবে, নারীদের সিলেবাস কি হবে, নিসাব কি হবে। নম্বর 2, এইগুলো পড়বে কোথায়, কোথায় গিয়ে পড়বে। দুইটি বিষয়, 1 নম্বর সিলেবাস কি হবে, আর একটা হলো পড়বে কোথায়, এই বিষয়ে। আল্লাহ তাআলা নারীদের নামে সূরা নাজিল করেছেন। পুরুষের নামে কোনো সূরা নাই যে সূরাতুর রজুল বা সূরাতুর রিজাল। রজুল মানে পুরুষ, রিজাল তার বহু বচন। কিন্তু সূরাতুন নিসা, ইমরাতুনের মিন গায়রি লফজিহি, এটা বহু বচন হলো নিসা। ইমরাতুন মানে একজন মহিলা, আর নিসা মানে অনেক নারী। তার নারীদের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন না করেন নাই? বুঝেন? সূরা ইব্রাহিম যেমন আছে, সূরা মারিয়ামও আছে, আছে না? বুঝেন? সূরাতুল মুমিনুন আছে, সূরাতুল মুনাফিকুন আছে, সূরাতুল কাফিরুন আছে। আর একটা সূরা আছে সূরাতুন নূর। সুবহানাল্লাহ কয় না? কি নাম বলেন না? সূরাতুন নূর। মহিলারা কখন নূর হয়, আলো হয়, এই বিষয়ে এখানে কথা আছে। এটাও মূলত মহিলাদের শানেই অবতীর্ণ, এটাও মহিলার নামে সূরাতুন নূর। এই কথাটি আমার জিন্দেগির 26 বছরের ওয়াজের ইতিহাসে আজকেই প্রথম বলতেছি। আপনাদের চেহারা দেখে মনে হয়েছে মানিকগঞ্জের মানুষ তো আপনারা, মানিকগঞ্জের মানুষ তো সব মানিক, মানিকের খানিকও ভালো, ঠিক না? আপনাদের তুলনায় কয়েক গুণ বেশি এসেছেন আমাদের আম্মু জানেরা, যাদের ছাড়া পৃথিবী অচল, ঠিক না? যত নবী রাসূল এসেছেন, একজন নবী বাদ দিয়ে বাকি সকল নবী রাসূল, সাহাবায়ে কেরাম, পীর বুজুর্গ সব নারীদের পেট থেকেই এসেছেন, নাকি তাই না? এবং নারী, মা, বোন, স্ত্রী এরা যদি ভালো হয় তাহলে ওই জাতি অবশ্যই ভালো হতে বাধ্য। এখান থেকেই আধুনিক বিজ্ঞানীরা স্যার অগাস্টাস
ফিলিপস আরো কি কি ঘোড়ার ডিম ওরা ইসলামের থেকে চুরি করে নিছে, এই কথা। বেস্ট মাদার বেস্ট নেশন, লম্বা ব্যাখ্যা আমি সংকুচিত করলাম। মা ভালো তো জাতি ভালো, ভালো মা দাও, আমি তোমাদের একটি ভালো জাতি উপহার দিব, আছে না? বলে কেন ভালো মা কোথায় পাবা? সব তোমরা স্কুলে দিয়ে দাও, কলেজে দিয়ে দাও, ইউনিভার্সিটিতে দিয়ে দাও, কো এডুকেশন, ছেলেমেয়েরা একসাথে পড়ুক, সব ভালো মা হয়ে যাবে। ভালো মা কেমনে হবে? বিয়ে হওয়ার আগেই অনেক সন্তান জন্ম দিয়ে ওরা খুব ভালো মা হয়ে যাবে নাকি? সম্মানিত দিনী ভাইরা, নারী জাতি ছাড়া পৃথিবী অচল। এই জন্য এদেরকে বাংলায় বলা হয় অর্ধাঙ্গিনী। কি বলা হয় বলেন? অর্ধাঙ্গিনী মানে অঙ্গের অর্ধেক। তার মানে একটি ব্যক্তির জীবনের অর্ধেক। নারী যেমন স্বামী ছাড়া এক ঘর হারা, তেমনি ভাবে স্বামী ও নারী ছাড়া, নারী যেমন স্বামী ছাড়া এর কোনো মূল্য নাই। কি বলেন? আছে তো স্বামীও তেমন নারী ছাড়া এর কোনো শান্তি নাই, কিচ্ছু নাই। এত একটি অপরিহার্য বিষয় আল্লাহ তাআলা এদেরকে এত মর্যাদা দিলেন, সেই নারীদেরকেই শত্রুরা সর্বপ্রথম টার্গেট করেছে। এই পৃথিবী যদি নগদ জাহান্নামে রূপান্তরিত করতে হয়, তাহলে আগে নারীদেরকে তাদের জায়গা থেকে, তাদের কর্মস্থল থেকে দূরে সরিয়ে চরিত্রহীন করে দাও, তাহলে পৃথিবী আর অশান্ত করতে তোমাদের অন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। এই জন্য ওরা তিনটা জিনিসের উপর আঘাত এনেছে। এক নম্বর, আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে ওদের অ্যালার্জি। নম্বর দুই, বিশুদ্ধ কোরআন, এই কোরআন কারীম সম্পর্কে তাদের অ্যালার্জি, এর বিরুদ্ধে ষড়যন্ত্র, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর একটা হলো নারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে নারীরা টেরই পাচ্ছে না যে আমাদেরকে স্বাধীনতার নামে কোথায় নিয়ে ফেলা হচ্ছে। যে নারী মনে করে যে আমি স্বামী ছাড়া স্বাধীন, বুঝতে হবে এই নারীর ব্রেনের মধ্যে ইবলিস পেশাব করেছে, ঠিক না? এই নারীর কত দাম। যখন নারী মা বাবার বাড়িতে থাকে বিবাহের আগে, এই নারী হলো নিয়াম, এই নারী হলো রহমত। বলেন তো কি এই মত? রহমত। নারী যখন বাপ মার ঘরে থাকে, বাপ মার জন্য বিবাহের আগ পর্যন্ত নারী হলো রহমত। আর এই নারীর যখন বিবাহ হয়, এই নারী হলো স্বামীর জন্য নিয়ামত। আর নারী যখন মা হয়, সন্তানের জন্যই মা হলেন জান্নাত। সুবহানাল্লাহ। বলেন দেখি, এমন কোন ফজিলত কোন ছেলের আছে নাকি? আছে? একজন নারী দুইটি শিশু সন্তান নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বাড়িতে হাজির হয়ে গেছেন এবং চাইতেছেন, মা আমার শিশু দুইটি কন্যা সন্তান নিয়ে কতদিন খেতে পারি না, খাদ্য দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বর্ণনায় আসছে 3টি খেজুর দিয়েছেন। বলেন তো কয়টা? 2টি শিশু সন্তান কন্যা সন্তানে মা যখন হাজির হয়েছেন, তাহলে তিনি সহ লোক 3 জন খেজুর দিয়েছেন। কয়টা? 3টা। 2টা যখন 2 মেয়েকে দিয়ে পুরাপুরি তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন, একটা খেজুর আছে নিজে মুখে দিবেন। ছোট ছোট বাচ্চারা ওরা তাড়াতাড়ি খেয়ে এখন বলে, মা আরো কিছু দাও। ওই মা নিজে না খেয়ে ওই খেজুরটা ভেঙে 2 টুকরা করে 2 মেয়ের মুখে দিয়ে দিছে। মা খায় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হয়েছেন।
ওই মহিলা যখন শিশু দুইটা কন্যা সন্তান বিদায় হয়ে যায়, ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কাছে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলা যখন বিদায় হয়ে গেছেন, নবীজি আমার কাছে প্রবেশ করেছেন। আমি তাকে বললাম, হযরত ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ঘটনা কি দুনিয়াতে কখনো ঘটে নিজে না খেয়ে শিশু দুইটি মেয়েকে এইভাবে ভাগ করে দেয়? মা না খেয়ে থাকে, এটা কি কখনো সম্ভব? নবীজি শুনে মর্মাহত হয়ে বললেন, এবং কিয়ামত পর্যন্ত সব নারীর জন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন, মানিবতুলিয়া হাদিহিল বানাত, উম্মত যাদেরকে এই মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়েছে, যাদের ঘরে কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে তোমরা বার্ডেন মনে করো না, এটাকে তোমরা বোঝা মনে করো না, তোমাদের জন্য এটা গজবর মুসিবত মনে করো না। আমি নবীজি মদিনা মুনাওয়ারাতে ঘোষণা দিলাম, মানিবতুলিয়া হাদিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার আও হিজাবাম মিনান নার। যাকে এই মেয়ে দিয়ে পরীক্ষার সম্মুখীন করা হয়েছে, নবীজি বললেন এই কন্যা সন্তান কিয়ামতের ময়দানে ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে পাটি সোনার বাধা হয়ে দাঁড়াবে। এই কন্যা সন্তান মা বাবাকে জাহান্নামে যেতে দিবে না। বন্ধুরে আমার, এই কন্যা সন্তান এত দাম, এই কন্যা সন্তানের কোনো মূল্য ছিল না। জাহিলি যুগে আপনারা জানেন, কন্যা সন্তান হয়নি, এদের চেহারা কালো হয়ে যেত, এদেরকে জীবন্ত দাফন করা হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েদেরকে এত মর্যাদায় আসীন করেছেন, এই মেয়েদেরকে এত মর্যাদায় উন্নীত করেছেন, এই মেয়েদেরকে রাজি করলেই, মেয়েদেরকে খুশি করলেই, মেয়েদের কাছে নিজে ভালো হলেই ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো হয়ে যায়। আল্লাহ নবী প্রতিযোগিতায় লাগিয়ে দিয়েছেন, এ আমার উম্মত তোমরা ভালো করে বুঝে নাও, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো চরিত্রবান কে? যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। তার মানে হলো স্ত্রীর কাছে সহজে ভালো হওয়া যায় না। স্ত্রীর কাছ থেকে আগে তুমি চারিত্রিক সার্টিফিকেট নাও, ভালো হওয়ার সার্টিফিকেট নাও। আমি নবী তোমাকে স্ত্রীর সার্টিফিকেটের উপরে সিলমোহর লাগিয়ে দিয়ে তোমাদেরকে আমি ভালো চরিত্রবানের সার্টিফিকেট দিয়ে দিলাম। তার মানে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, স্ত্রীর সাথে গালাগালির আচরণ করে ওই ব্যক্তি কখনো নবীজির কাছে ভালো উম্মত হতে পারে না। বন্ধুরে আমার, এই নারীদের অবদানে এই দুনিয়া, মক্কার জমিনে যখন দাওয়াতি কাজ শুরু করে দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পর্যায়ে নির্যাতনের স্টিমুলার যখন চেপে বসেছে, ওই সময়ের মুশরিকরা মুসলমানদের ইন্তেকাল করলেন দাফন পর্যন্ত করতে দেয় না। কার জান্নাতুল মুআল্লায় দাফন হতে দিব না, অমুক জায়গায় কবর দিতে দিব না। কি এখন যেমন অমুক হুজুরে মাহফিল করতে দেব না, না। এরা মুশরিকদের আচরণ, ভালো মানুষদেরকে সংকীর্ণ করে দিয়া এদেরকে ইমামতি করতে দিব না, এদেরকে কবর দিতে দিব না, এদেরকে নামাজ পড়াতে দিব না, এদেরকে ওয়াজ করতে দিব না, এদেরকে চলতে দিব না। এইটা মুশরিকরা তখন বলতো। ওই মুশরিকদের রক্ত যারা বহন করে এরাও বলতে থাকে, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করে দেন। বলেন না আমিন। যখন দাফন করতে দেয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেন, ও খাদিজা,
মুসলমানদের জন্য একটা কবরস্থান দরকার, আমার কাছে কোনো সম্পদ নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি সম্পদ দিলাম, এইটা দিয়ে আপনি জমি খরিদ করে মুসলমানদের কবর দিবার জন্য কবরস্থান অক্ষ করে দেন। ওই কবরস্থানের নাম হলো মাকবারাতুশ সুবাইকা। 82 নম্বর 80 নম্বর গেট থেকে কাবা শরীফ থেকে বের হলে ডান দিকেই একটা কবরস্থান আছে। মানুষে বলে এখানে জিন্দা মেয়েদেরকে, শিশুদেরকে দাফন করা হতো, মানুষে বলে, আসলে বিষয় তা না। এটা হলো ওই কবরস্থান যেটা মাকবারাতুশ সুবাইকা। এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের সম্পদ দিয়ে আল্লাহর নবীর মাধ্যমে কেনা অক্ষ করা গেল স্থান, বুঝলেন? ওখানেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, ভালো করে বুঝেন বন্ধুরা আমার। এই জন্যই এদের এত দাম। এদের অন্তরে আল্লাহ তাআলা যত মায়া দিয়েছেন, নারীর অন্তরে যত মায়া আর মহব্বত দিয়েছেন, নারীদের দিল এত নরম বানিয়েছেন, এত দিল নরম দুনিয়াতে আর কারোর হতে পারে না। কিন্তু শর্ত হলো নারী নারী থাকতে হয়। এই জন্য নারীর 4টা গুণ বলেন না, কয়টা? 1 নম্বর হল নারীত্ব। 1 নম্বর কি বলেন না? নারীত্ব। নম্বর 2 হলো সচ্চরিত্র। নম্বর 2 কি বলেন না? সচ্চরিত্র। নম্বর 3 স্ত্রীত্ব। নম্বর 4 মাতৃত্ব। কয়টা হয়েছে? 1 নম্বর নারী নারী থাকতে হবে। নারী কখনো পুরুষের মতো হবে না, পুরুষ ভিন্ন নারী ভিন্ন। কেন নারীদেরকে এত নরম করে তৈরি করা হয়েছে, এদেরকে বডি সেটিং এবং সৃষ্টিগতভাবে এত সুন্দর করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে। এত সুন্দর করে কোনো পুরুষকে কখনো তৈরি করা হয় না। এই জন্য এদের নারীত্ব থাকতে হবে। নারীত্ব তখনই থাকবে, নারী তখনই নারী হবে যখন সচ্চরিত্রবান হবে। কি হবে বলেন তো ভাই? চরিত্রবান হবে, সচ্চরিত্র থাকবে। সচ্চরিত্রবান নারী যে হয়, ওই নারী হলো সবচেয়ে বেস্ট স্ত্রী হয়। কি বলেন ঠিক কিনা? যেই নারীর চরিত্র ভালো নয়, যেই নারী নারী নয়, ও কখনো সত্যিকার ভালো স্ত্রী হতে পারে না। পারে? দোস্তরা আমার, যেই নারী সচ্চরিত্রবান হয় এবং সত্যিকার ভালো স্ত্রী হয়, ওই নারী হলেন সবচেয়ে উন্নত মানের মা হন। কি বলেন ঠিক কিনা? এই জন্য 4টা গুণ দরকার। এই 4টা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, তাহলে ওই নারী সত্যি দুনিয়াতে চলবে। যদিও সে 2 পা দিয়ে হাঁটতেছে, কিন্তু নূরের তৈরি ফেরেশতার থেকে দামি হয়ে জান্নাতি মহিলা হয়ে হাঁটতে থাকে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকের দুনিয়ার শিক্ষা ব্যবস্থায় আমাদের মেয়েরা যা পড়ে, বলেন দেখি, এইটা পড়লে কি কখনো নারী নারী থাকে না, পুরুষের মতো হয়ে যায়? বুঝেন? কিন্তু আমাদের একজন বড় ধরনের আম্মুজান আছেন, বড় আম্মু, বুঝেন তো? তার একজন স্পেশাল পিএস আছে, যার নাম হলো আবু বকর সিদ্দিক। কি নাম? আমাদের খুব কাছের মুফতি মনসুর হক সাহেব দামাত বারাকাতুহুর একবারে কাছে, সব দাওয়াতুল হকের কাজ করে। তো তুমি যেহেতু যাওই মার কাছে, একটা বই নিয়ে যাও। তো নারী সম্পর্কে বই নিয়ে গেছে, এত বড় নিয়ে দিছে আম্মুজানকে উপহার বঙ্গভবনে। তো ওইটা পরে কয়, আবু বকর চাচা, আপনি যে দিলেন এইটা, এই নারী সম্পর্কে বই, আসলে কি আমি নারী আছি? বুঝেন নাই? হুবহু শব্দ বের করলাম, আমি কি নারী আছি? যাই হোক, উনি মা থেকে দাবি হয়ে গেছে, আমাদের এর নিয়ে কোনো কথা নেই। যারা নতুন, যারা স্ত্রী হতে চায়, নানি দাদি হতে চায়, মা হতে চায়, তাদের নিয়ে আজকে ওয়াজ। কি বলেন? ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে সচ্চরিত্রবান রাখতে হলে, সত্যিকার নারীত্ব রাখতে হলে
এবং স্ত্রীত্ব এবং মাতৃত্বের গুণে গুণান্বিত করতে হলে অবশ্যই তাদেরকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা আপনি কিসের মাধ্যমে অর্জন করাবেন বা করবেন, এটাই আজকে আলোচ্যর বিষয়। ঠিক আছে, বলেন তো ভাই। এর আগে বলি ভাই, এই যে আমরা গাড়ি চালাই, আপনারা হুন্ডা নিয়ে আসছেন না ভাই, সহজ কথা বোঝেন। আমার গতকালকে মাহফিল ছিল হলো সেই ভান্ডারিয়া, তার মানে পিরোজপুর। মাগরিব পর মাহফিল, কেন্দ্রীয় তাফসির মিনিস্টার বাড়ি আনোয়ার হোসেন মঞ্জু ভাইয়ের বাড়িতে। 8 দিন ব্যাপী তাফসির মাহফিলের আমি 2 দিন, পরশু দিন আর গতকাল। দুপুর বেলায় চলা ভাঙ্গার পীর সাহেবের ওখানে কয়েক লক্ষ মানুষ গেছি, দিছে বয়ানে। এরপরে রাত 11:30টার সময় দিছে আর এক জায়গা গালুয়া পীর সাহেব হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফার খলিফা। তো কালকে সারাদিন আমি কখনো একাধিক প্রোগ্রাম করি না, কালকে 3টা করা হয়ে গেছে। আজকে 7টার সময় বাসায় ঢুকছি সকালে। সারাদিন কোনো ধরনের বিরতি নাই, পড়াইছি। হঠাৎ করে 4টার সময় সংবাদ আসছে, আমার আপন চাচাতো ভাই, বড় ভাই, যিনি আমার লেখাপড়া করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন, যার সৌদি থেকে পাঠানো কাপড় দিয়ে বানানো পাঞ্জাবি পরে আমি সর্বপ্রথম মাদ্রাসায় গেছি, ওই ভাই আলহাজ আব্দুল মালিক সাহেব আজকে বিকাল 4টার সময় ইন্তেকাল করছেন। বুঝলেন, খুব তেলাওয়াতে মস্ত থাকতেন, আল্লাহর কালামের আশিক, নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। আজকে 10:30টার সময় তার জানাজা। যেই ভাই আমার জন্য এত অবদান রেখেছেন, আমার আজকে এখানে থাকার কথা না। আমার 4টের সময় চলে গেলে আমি জানাজা ধরতে পারতাম, কিন্তু আমার জীবনে জিন্দিগিতে কখনো ওয়াদা খিলাফ করেছি বলে মনে পড়ে না। বুঝলেন, বাকি জিন্দিগিও যেন আল্লাহ তাআলা মিথ্যার থেকে, ওয়াদা খিলাফির থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন না আমিন। মেরে দোস্ত, তো এই ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। সবাইকে তো চলে যেতে হবে। আল্লাহ তাআলা যেন যাদেরকেই নেন ঈমান সহ নেন, আল্লাহ তাআলার দরবারে ইজ্জত এবং সম্মানের একটি আসন পেয়ে যায়, বলেন আমিন। গতকালকে আমাদের এক ভাই সম্পর্কে বলা হলো, উনি মৃত্যুর 10 মিনিট আগেও বলতেছেন, আমি মনে হয় বাঁচবো না, আমার একটু ভালো লাগতেছে, আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। ওনার সাথে কথা বলছেন খুলনার পীর সাহেব হুজুর শাহ মুফতি নুরুল আমিন সাহাব বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি কথা বলছেন তার মেয়ে সাহেব মৌলানা হাবিবুল্লাহ সাহেবের সাথে। হঠাৎ করে 10 মিনিট পর কাঁদতেছেন, কান্নার আওয়াজ আসতেছে আর কথাও বন্ধ, কালিমা পড়তে পড়তে চলে গেছে। উনি শেষে বললেন, তোমরা কাঁদো কেন? উনি কি দুশ্মনের কাছে গেছে? এ ভাই, মারা যাওয়ার পরে কি দুশ্মনের কাছে যায়? আল্লাহর থেকে বড় আপন আর কে আছে বলেন? আল্লাহর থেকে আপন আর কেউ নাই। এই জন্য তোমরা কেঁদো না। আমার বীর সাহেব মৌলানা হাবিবুল্লাহ সাহেব উনি বলতেছেন, খুলনার মুফতি সাহেব, উনি তো বন্ধুর কাছে চলে গেছে, সম্মানের জায়গায় চলে গেছে। আল্লাহ যেন যথাযথ সম্মানের আসন দান করেন, এই জন্য তোমরা দোয়া করো। খবরদার আওয়াজ করে কাঁদবা না, আমরা এর পক্ষে, ঠিক না বন্ধুরে আমার? তাহলে আমাদের নারীদের যোগ্যতা অর্জন করাতে হবে। এই কথা বলতে গিয়ে কালকেই আমি এই উদাহরণ দিয়েছি তাফসির মাহফিলে, ওখানেও। আমি যখন চলা ভাঙ্গা যাচ্ছি পাথরঘাটার কাছে বরগুনা, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। মনে করেন আমি গল্প করতেছি, বাস্তব একটি সত্য, মহাসত্য, চূড়ান্ত সত্য তুলে ধরবার জন্য ছোট্ট একটা উদাহরণ পেশ করছি। বলেন তো, কার গাড়ি যেগুলো আছে এগুলোর ইঞ্জিন এমনভাবেই তৈরি করা, নয় পেট্রোল নয় অকটেন দেওয়া লাগবে, ঠিক না? বলেন তো ভাই, এখানে যদি পেট্রোল বা অকটেন বাদ দিয়ে আধা মণ কেরোসিন যদি দেওয়া হয়, তাহলে এই গাড়ি কি কখনো চলবে? চলবে? ও মানিকগঞ্জের ভাই বোনেরা, ও মা, আমাদের দেশে যে লক্ষ লক্ষ হুন্ডা আছে, এই হুন্ডার মধ্যে এখন অপশন এটাই, এখানে নয় অকটেন অথবা পেট্রোল দিতে হয়। যদি সরিষার তেল অথবা তিসির তেল অথবা
অন্য কোনো সয়াবিন তেল অথবা যদি এখানে কেরোসিন তেল দেওয়া হয়, ওই ইঞ্জিন চলবে না, গাড়ির চাকাও ঘুরবে না। ঘুরবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞানীদের এইরকমই বুদ্ধি দিয়েছেন। এরা অপশন রেখেছেন, নয় পেট্রোল নয় অকটেন দিয়ে চালা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় ভাই আব্দুল ওহাব ভাই বলে গেছেন, আমাদেরকে কে বানিয়েছেন বলেন তো ভাই? আমাকে বলেন তো কে বানিয়েছেন? এত সুন্দর করে কে তৈরি করেছেন? ইন্নাল্লাহা বিন্নাস লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মা করে এই মানুষদেরকে তৈরি করেছেন, এত সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছেন, এত মর্যাদার সন্ধান করেছেন। আল্লাহ তাআলা এদের দিলের সাথে ম্যাচিং করে সুন্দর করে আল্লাহ তাআলা আসমান থেকে সুন্দর বিধান পাঠিয়েছেন আমাদের চলার জন্য, বলার জন্য। আমাদের উন্নতির চাকা যদি ঘোরাতে চাই, এই দুনিয়াটাকে যদি শান্তির পরিবেশে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের এই দুনিয়ার মেশিন ঘোরাবার জন্য, এই মানুষের এই বডি নামক মেশিনটা ঘোরাবার জন্য আল্লাহর হুকুম কোরআন এবং সুন্নাহ ছাড়া কখনো এইটা ভালোভাবে ঘুরবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যিকার শান্তি নিশ্চিত করবার জন্য, আমরা যদি সত্যিই ভালো থাকতে চাই, কামিয়াবি অর্জন করতে চাই, এই দুনিয়াটাকে যদি সত্যি শান্তির পরিবেশে রূপান্তরিত করতে চাই, জান্নাতি পরিবেশে রূপান্তরিত করতে যদি চাই, আমাদের বানানেওয়ালাকে যদি রাজি আর খুশি করতে চাই, আমাদের এই সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবী সত্যি যদি সুন্দরভাবে আমরা গড়ে তুলতে চাই, তাহলে আল্লাহর পাঠানো হুকুম, আল্লাহর দেয়া কোরআন, আল্লাহর নবীর পাঠানো সুন্নত, এই দুইটা তেলই আমাদের মেশিনে দিতে হবে। এই দুইটা ছাড়া কোনোদিনও সত্যিকার অর্থে মানুষও থাকবে না, পৃথিবী কখনো শান্তির পৃথিবী হবে না। হবে যখনই আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্নাত বাদ দিয়ে যখন নেতা নেত্রীদের নিয়ম কানুন যখন মানা শুরু করে দিয়েছি, আমাদের ভাই বোনেরা, আল্লাহর শপথ 22,000 ধনী ছিল, 22 লক্ষ চোর ধনী তৈরি হয়েছে না হয় নাই? আমার আগে চুরি হইতো 10 টাকা 20 টাকা 200 500 টাকা, এখন চুরি হয় 8,000 কোটি টাকা, সময় মাত্র 1 মিনিট। কথা কয় না? অথচ আগে কোনোদিন এত চোর ছিল না, এখন ঘরে ঘরে চোর তৈরি হয়েছে না হয় নাই? আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছি, মাদারীপুর রাত 2:30টার সময় যখন সাকুরা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি গাড়ি বলেন তো? রাস্তার মধ্যে সাকুরা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করেছে রাত তখন কয়টা? 2:30টা। দেখা যায় 3টার মধ্যে ওই গাড়িতে যত মানুষ ছিল, যারা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, আর যারা জীবিত আছে, এদের কারোর কাছে কোনো মোবাইলও নাই, টাকাও নাই, তাদের কোনো সম্পদ নাই। আধা ঘন্টার মধ্যে সব চুরি হয়ে গেছে। মনে হয় এই সবগুলো কওমি মাদ্রাসার হুজুররা চুরি করছে। হ্যাঁ, মনে হয় ইমাম সাহেবরা সব চুরি করে নিয়ে গেছে। ও আমার মানিকগঞ্জের ভাই বোনেরা, বলেন দেখি, রাত 2:30টার সময় কি কখনো পরিকল্পিতভাবে চোর থাকা সম্ভব? চোররা কি জানতো এখানে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে আর আমরা সব চুরি করে নিয়ে যাবো? এটা কি জানতো? যখন গাড়ির আওয়াজ হয়েছে, চিৎকার যখন ভেসে আসছে, আশপাশের গ্রাম থেকে নারী পুরুষ সবাই এসে সকল সম্পদ চুরি করে নিয়ে গেছে। তার মানে হলো মানসিকভাবে এই জাতি অধিকাংশই হলো চোরের দল, ঠিক না? বন্ধুরা আমার, এই চুরি যদি বন্ধ করতে হয়, ধর্ষণ যদি একবারে জিরো টলারেন্স আনতে হয়, শূন্য যদি আনতে হয়, যদি মারামারি খুনোখুনি আর যদি ঝগড়া বিবাদ সবগুলো যদি বন্ধ করতে হয়, তাহলে দুনিয়ার মানুষের আইন দিয়ে কখনো হবে না, মানুষের তৈরি বিধান দিয়ে হবে না। আমার আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন কোরআনে হাকিম, আমার নবীজি সোনার মক্কা মদিনা থেকে পাঠিয়েছেন এই কোরআনের বাস্তব ব্যাখ্যা হলো সুন্নাত। এই দুইটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন হয়, কোন নারী বা পুরুষ যদি মেনে নেয়,
অদস্থ, তাহলে এই পরিবারও জান্নাতি পরিবার হবে, সমাজও জান্নাতি পরিবেশে রূপান্তরিত হবে, এই দুনিয়াটাও সুন্দর দুনিয়া হবে, এই চুরি ডাকাতি সব বন্ধ হয়ে সুন্দর বাংলাদেশ হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে যেখানে যেইটা দরকার ওইটা দিতে হয়। ওর দরকার হলো পেট্রোল, আমি দিলাম কেরোসিনের তেল, চলবে? ওর দরকার হলো অকটেন, আমি দিলাম তিসির তেল, হবে? তিসি তো কয়, তিসি চেনেন না আপনারা? চেনে না? আপনারা সব পাবনা নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ দোস্তরা আমার, দরকার হলো সেখানে অকটেন, সেখানে সরিষার তেল, শ্বশুরের তেল দেওয়া হয়। ওই গাড়ি যেমন চলবে না, তেমনি ভাবে আল্লাহর কালাম বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে যদি কখনো অন্য কোনো বিধান মানা হয়, তাহলে মানুষের এই উন্নতির চাকাও চলবে না, উল্টা দিকে যাবে। তখন রোডের পরিবর্তে রাস্তার মধ্যে মাছ দেওয়া হবে, ঠিক না? দোস্তরা আমার, তখন একটা বালিশের দাম হবে, একটা বালিশের দাম হবে ৬,০০০ টাকা, তুলতে লাগবে ১০,০০০ টাকা। কথা কয় না? একটা বালিশের পর্দার দাম হবে ১৬,০০০ টাকা, হবে না? কেন হয়? অদস্থ হয়ে গেল, সব চুরি করে করেছে। কেন? আল্লাহর হুকুম মোতাবেক যখন এটা করা হয় নাই, তখন যেই যায় সেই চুরি করে। গতকালকে আমার সাথে একজনের দেখা একটা ঘটনা ছোট্ট করে 2 মিনিটে কয়ে ফেলি, বলবো? এনবিআর নামক একটা সংস্থা আছে সরকারি, আপনারা জানেন? হ্যাঁ, তদন্ত সংস্থা এনবিআর, এর কাছে হিসাব দিতে হয়, ট্যাক্স ম্যাক্স ইউ যত গুড়ার ডিম আছে সব। ওটার কোন পদে চাকরি করে তা আমি বলবো না। কেন? যদি বলি প্রধান, কালকে তো সংবাদ ছিল না ভাবে উনি এটা কথা ফাঁস করেছেন, আনঅফিসিয়াল কথা বলছে, আমি আপনাদেরকে আনঅফিসিয়াল বলতেছি, বুঝছেন? এটা আর খবরদার প্রচার প্রচার করেন না, বুঝলেন? উনি বললেন, হুজুর কেমনে বন্ধ করবেন? যেই নমিনেশনিতে আসে কমপক্ষে তাকে 20 কোটি টাকা আম্মার কাছে জমা দিতে হয়। কত? 20 কোটি টাকা যখন জমা দেয়, উনি 1 কোটি টাকা বলে এইটা নিয়ে এলাকায় তুমি বিভিন্ন মানুষ উপহার দিয়ে দাও, গরু মেরে জুতা দাও, ঠিক না? বলেন তো ভাই, যেই ব্যক্তি 20 কোটি টাকা দিয়ে একটা নমিনেশন কিনে নিল, ওই ব্যক্তি যদি কখনো ক্ষমতায় যায়, তাহলে 20 কোটি নয় 20,000 কোটি টাকা কামাই করবার জন্য জাতির সর্বনাশ করতে একচুল পরিমাণ দ্বিধা করবে না, করবে? ভাইয়ের আমার, তাহলে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, সুন্দর সামাজিক ইনসাফ কায়েম করবার জন্য, সব মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য স্বাধীনতার মহানায়ক পাকিস্তানে জেল খেটেছেন 14 মাস। এরপর তিনি সপরিবারে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গেছেন। আর তার দেশে এইরকম চুরি হয়, এইটা যদি বন্ধ করতে হয়, আল্লাহর কালামের বিধান চালু করা ছাড়া এই চুরি কখনো বন্ধ করা সম্ভব হয় নাই, হওয়ার কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিলেন, দেখো তোমাদের যদি নিজের ব্যক্তিত্বকে ভালো করতে হয়, সত্যি যদি তোমাদের চরিত্র সুন্দর করতে হয়, তোমাদের মেয়েদেরকে যদি 4টি গুণে গুণান্বিত করতে হয়, 1 নম্বর হলো নারীত্ব, স্ত্রীত্ব এবং সৎ চরিত্র, মাতৃত্ব। এই 4 গুণে যদি গুণান্বিত করতে হয়, তাহলে একটা সিলেবাস পড়াতে হবে। ওই সিলেবাসের নাম কি? আল্লাহ তাআলা বলেন, ভালো করে বুঝেন, অযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মহিলার জাত, ও নারীরা, অযকুরনা তোমরা স্মরণ করো, আমল করো, কাজে পরিণত করো। কি আমল করবা, কি ইয়াদ করবা, কি মুখস্থ করবা, কি স্মরণ করবা, কিসের উপরে আমল করবা? বিমা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। তোমাদের ঘরে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত হয়,
নবীর সুন্নত তেলাওয়াত হয়, যখন সুন্নতের তালিম হয়, কোরআনে কারীমের যেই তেলাওয়াত হয়, এই দুইটাই তোমরা আমল করো, এই দুইটাই মুখস্থ করো, এইটাই তোমরা কাজে পরিণত করো, এইটাই তোমরা জীবনের মাকসাদ বানিয়ে নাও। এই কোরআন সুন্নাহই হলো তোমাদের সিলেবাস, আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। বন্ধুরা আমার, কে বলেছেন? তাহলে নারীদের সিলেবাস কি হবে? কোরআন আর সুন্নাহ, বলেন নাকি? কোরআন আর সুন্নাহটাই হলো সিলেবাস, নারীদের সিলেবাস হবে। এইটা কোথায় পড়বা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে পড়বা। তার মানে ঘরোয়া পরিবেশ লাগবে। এখানে কোনো ভিন্ন পুরুষের ঘরে গিয়ে পড়লে চলবে না। যেই ঘর তার জন্য, চরিত্রের জন্য নিরাপদ নয়, পর্দার জন্য নিরাপদ নয়, এমন ঘরে গিয়ে, এমন জায়গায় গিয়ে কোনো মেয়ে কখনো পড়তে পারবে না। এখন যেই সমস্ত, এখানে দুইটা জিনিস, এক নম্বর মেয়েদের সিলেবাস হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন হাদিস, আর একটা হলো তালিমের জায়গা, হলো নিরাপদ জায়গা। তার মানে হলো বাপের ঘর, নিজেদের ঘর, যেখানে যার সাথে বিবাহ হারাম এমন কারোর ঘর হতে হবে। এমন জায়গায় দেওয়া যাবে না যেই জায়গায় গেলে তার চরিত্র ঠিক থাকবে না। এখন কোরআন সুন্নাহ পড়তে দিছে, কিন্তু বড় হুজুরের কাছে আর একজনের কাছে তার ঘরে গিয়ে যুবতী মেয়ে পড়ে, তাহলে ঠিক থাকবে? অথবা একজন ভালো মানুষের কাছেই দিছে, কিন্তু কোরআন হাদিস পড়তে দেয় নাই, লটর পটর হওয়ার সম্ভাবনা আছে না নাই? দোস্তরা আমার, এই জন্য কোন আকৃতির মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, এই খোলসের মানুষ যদি দামি মানুষ হতে চায়, ফেরেশতার থেকেও যদি দামি হতে চায়, তাহলে দুইটা জিনিস লাগে, বলেন না কয়টা? এক নম্বর, সিলেবাস হতে হয় নির্ভুল, সিলেবাস হতে হয় বিশুদ্ধ। কি হতে হয় বলেন? সিলেবাসটা কি হতে হয়? বিশুদ্ধ, ভুল এবং সন্দেহ মুক্ত সিলেবাস হতে হয়। নম্বর দুই, যার কাছে পড়বে ওই ব্যক্তি চরিত্রবান এবং আল্লাহওয়ালা হতে হয়। কি হতে হয়? শিক্ষক হবে আল্লাহওয়ালা, চরিত্রবান। আর সিলেবাস হবে এক নম্বর কোরআন। কি বলেন না? হ্যাঁ, কোরআন দুইটাই লাগে। কোরআন সুন্নাহ পড়ে কিন্তু শিক্ষক হলো চরিত্রহীন বাটপার, তাহলে এই ব্যক্তি কখনো ভালো হবে না। আমার শিক্ষক হাজী সাহেব 10 সিলা দিয়েছে, বড় হুজুরের মুরিদ হয়েছে, কিন্তু সিলেবাসটা মুসলমানদের সিলেবাস নয়, কোরআন সুন্নাহর সিলেবাস নয়, তাহলে এই ব্যক্তি কখনো ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জেনে বুঝেই আমাদেরকে সুন্দর করে গড়ে তুলবার জন্য, দুনিয়া আখিরাতের শান্তি নিশ্চিত করবার জন্য আমাদেরকে সিলেবাস দিয়েছেন, যেই সিলেবাসের মধ্যে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর এই সিলেবাস পাঠাবার আগে 40 বছর আগে একজন শিক্ষক পাঠাইছেন। ওই শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন ঠিক কিনা? দেখেন, লেখক আর পাঠকের মধ্যে বিনা তারের একটা সম্পর্ক আছে। এই মানিকগঞ্জের ভাই বোনেরা ভালো করে শোনেন, লেখক আর পাঠক এই দুইজনের মধ্যে বিনা তারের একটা সম্পর্ক আছে। কি আছে? বিনা তারের সম্পর্ক। ওই সম্পর্কটা হলো বই, বুক। বই, বই যখন পড়বে, বুক যখন পড়বে, বই যখন পড়বে, ধীরে ধীরে বই পড়তে পড়তে বইয়ের লেখকের সাথে সম্পর্ক হয়ে যাবে। বুঝেন? এখন বইয়ের লেখক যদি নাস্তিক হয়, বইয়ের লেখক যদি কোনো মুসলমান হয়, এই বইয়ের সিলেবাস প্রণয়নকারী যদি কোনো মুরতাদ হয়, তাহলে যেই ছাত্র ছাত্রী ওই সিলেবাস পড়বে, ওই ছাত্র ছাত্রী ধীরে ধীরে নাস্তিক আর মুরতাদ হয়ে যাবে। যাবে কি যাবে না? এই জন্য আমাদের বিশ্বের শাইখুল ইসলাম, বর্তমান সারা পৃথিবীর একজন শাইখুল ইসলাম আছেন, যার নাম আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম। তিনি বলেছেন, ইংরেজদের সিলেবাস পড়া কোনো অন্যায় না, পড়তে পারবা, কিন্তু ইংরেজদের সিলেবাস পড়লে ইংরেজদের সংস্কৃতি গ্রহণ করা যাবে না।
কিন্তু হয়েছে কি, তিনি বলেছেন ইংরেজদের সিলেবাস যেহেতু ইংরেজরা বানিয়েছে, ইংরেজরা চরিত্রহীন, ওরা হলো নাস্তিক, ওরা হলো মুরতাদ, ওরা হলো মুশরিক। এই জন্য তাদের লেখা সিলেবাস যখন মুসলমানদের বাচ্চা পড়ে, ধীরে ধীরে এরা নাস্তিকতার দিকে চলে যায়। প্রাইমারিতে যতদিন থাকে কিছুটা হলেও নামাজ পড়ে, হাই স্কুলে গেলেই বেয়ারা হয়, কলেজে গেলে আরো বেয়ারা হয়, ভার্সিটিতে গেলে মহা নাস্তিকের বাবা হয়। ঠিক না বন্ধুরে আমার? কেন হয়? কেন হয়? আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে কখনো স্যার কিন্তু বলে না তুই নামাজ পড়িস না, ওযু বাদ দে, তুমি পর্দা করবা না, তুমি দাড়ি চাষবা না, তুমি দাড়ি চাষবা না, কথা বলা লাগে না। কিন্তু যেহেতু যিনি সিলেবাস বানিয়েছেন আর যারা পড়ায় এরা যেহেতু বেনামাজি, অতএব এই সিলেবাস যারা পড়বে ধীরে ধীরে বেনামাজি হবে। অদস্ত ওরা যেহেতু দাড়ি চাষে, ছাত্ররাও ধীরে ধীরে দাড়ি সাজবে। আর যারা প্রমাণ করেছে যার শিক্ষিকা, ওরা যেহেতু বেপর্দা, ধীরে ধীরে এই নারীদেরকে বলতে হবে না, একাই বোরকা খুলে ওরা বেপর্দায় চলা শুরু করবে। কি করবে না? এটা হলো ওই সিলেবাসের প্রভাব। সিলেবাস যেহেতু নির্ভুল নয়, গলত ভুল, এই জন্য এই সিলেবাস যারা প্রণয়ন করেছে এরাও যেহেতু এদের ব্যক্তি চরিত্র ভালো নয়, এই জন্য এইটা পড়ে আমাদের অধিকাংশ ছেলেমেয়েরাই আর ভালো হচ্ছে না, ধীরে ধীরে খারাপের সংখ্যায় বেড়ে যাচ্ছে। কি বলেন ঠিক না ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। তোমাদের ঘরে যে কোরআন সুন্নাহ তেলাওয়াত করা হয়, তালিম দেওয়া হয়, এই কোরআন সুন্নাহটাই তোমরা মানবা, ইয়াদ করবা, মুখস্থ করবা, এটাই পরীক্ষা দিবা, এটাই তোমাদের জীবনের মাকসাদ যেন হয়। এই কোরআন সুন্নাহর সিলেবাস যে সমস্ত নারী আর পুরুষের মধ্যে ঢুকবে, এরা ধীরে ধীরে সাহাবীদের মতো চরিত্রবান হয়ে যাবে, ফেরেশতার থেকেও দামি, জিন থেকেও দামি, এরা সত্যিকার ইনসান এবং মানুষ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? এখন এই সিলেবাস পড়লে সত্যিকার দেখা যাবে অধিকার সচেতন হবে। কি হবে বলেন? এখন দুনিয়াবি এই সিলেবাস পড়ার কারণে আমাদের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে ভূত চাপছে। ভূত কি চাপছে কন্যা? এই জন্যই আমাদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব বলছেন, এটা আমার কোনোভাবেই বুঝি আসে না যে একই মা বাপের ছেলে আর মেয়ে, মেয়ে পায় অর্ধেক, ছেলে পায় ডাবল। কি? এটা আমার কোনোভাবেই বুঝি আসে না। বুঝেন? শুধু বললো সরকারি দলে নাস্তিক থাকে, দেখেন বিরোধী দলে নাস্তিক কত বড় করা কি কি। আমাদের বাংলাদেশে সর্বপ্রথম ভ্যালেন্টাইন ডে নামে ভালোবাসা দিবস যে এনেছে তার নাম হলো কি শফিক রেহমান, মৌচাকে ঢিল, এটা পত্রিকার সম্পাদক ছিল। কিন্তু ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন মানে পাদ্রি, ভ্যালেন্টাইন মানে কি? পাদ্রি, বুঝলেন? আর ডে মানে দিবস, পাদ্রি দিবস। তো পাদ্রি দিবস যদি বলে কোনো মুসলমান এটা মানবে? যতই সে বেঈমান হোক, নামাজ না পড়ুক, পাদ্রি ডে যদি বলা হয় তাহলে কোনো মুসলমান এই ডে, এই দিবস মানবে না। এই জন্য সে পরিবর্তন করে আকর্ষণীয় শব্দ দিয়েছে ভালোবাসা দিবস। কি দিয়েছে? বাংলাদেশের একজন নাস্তিক শয়তান শফিক রেহমান। এরপরে জানেন এইটা তাদের ওখানে চালু ছিল রোমে, সেই ইটালিতে। এই দিবসে হয় কি, যুবক যুবতী ছেলে মেয়েদের নাম ছোট ছোট কাগজে লেখে, এইটা লটারিতে দেওয়া হয়। যেই ছেলের নামে যেই মেয়ের নাম আসবে, বিবাহ ছাড়া 1 বছর সে রাখতে পারবে। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? যুবকরা মনে করছে ভালোই তো হইতো, তাইলে বিবাহ ছাড়াই 1 বছর দুধ আর সব কিছু খাওয়া যাইত। দোস্তরা আমার, বলো দেখি, লটারিতে অন্য কোন মেয়ের নাম যদি তোমার কাছে আসতো, 1 বছর বিবাহ ছাড়া তুমি ব্যবহার করতে পারতা, বলো দেখি ওই মেয়ের স্থানে যদি তোমার বোনের নাম তোমার কাছে আসতো, তখন কি করতা? অথবা তোমার মার নাম, তোমার অন্য কোনো বোনের নাম
অন্য কোনো যুবকের কাছে যদি যাইতো তাহলে তোমার কি পরিণত এবং তোমার কাছে কেমন লাগতো? এটা কোনো ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস এবং কুত্তা দিবস বলা যায়, ভালোবাসা দিবস কখনো বলা যায় না। যায় দোস্তরা আমার, ভালোবাসা এটা দেখাবার জিনিস নয়, এটা বাইরে দেখাবার জিনিস নয়, এটা হলো ভিতরের জিনিস। এই জন্য ছোট ছোট মেয়েদেরকে মহব্বত করতে হয়, নিজের বোনকে মহব্বত করতে হয়, নিজের মেয়েকে মহব্বত করতে হয়, মাকে মহব্বত করতে হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ছেলের উপরে মেয়েকে প্রাধান্য দেয়, যে ব্যক্তি ছেলের উপরে কাকে প্রাধান্য দেয় বলেন তো ভাই? যে আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি ছেলের উপরে মেয়েকে প্রাধান্য দেয়, আল্লাহ নবী বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লিখেছেন, ছেলের উপরে মেয়েকে কেমনে প্রাধান্য দেয়? দেখো, যদি কখনো তুমি হাদিয়া দাও, ছেলেও আছে মেয়েও আছে, তাহলে 1 টাকা বেশি দামের হলেও, একটু বেশি দামের হইলেও মেয়েকে বেশি দামের হাদিয়া দাও, ছেলেকে একটু কম দামের দাও। 1 নম্বর। যদি কখনো 2 জনকে দিতে হয়, আগে মেয়ের হাতে দাও, তারপরে ছেলের হাতে দাও। এরপরে যদি কোলে করার মতো হয়, তাহলে তুমি আগে মেয়েকে কোলে করো, তারপর তুমি ছেলেকে কোলে করবা। আমি এই হাদিসের ব্যাখ্যায় ছাত্রদেরকে বলেছি, ও বাজার, তোমার ঘরে যদি তোমার মা না থাকে, তোমার মেয়ে আছে, তাহলে তোমার মেয়েকে যদি মা বলে বাইরের থেকে সে ডাক দাও, ওই মাকে ডাকলে যেই মজা লাগতো, ওই সামান্য মজা হলো তুমি তোমার মেয়েকে মা বলে ডাকলে পেয়ে যাবা। কি বলেন ঠিক না? আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এসেছেন, ওই সাহাবীর মেয়েটা বারবার আসতেছে যাচ্ছে, ওই বাপ কিছুই বলে না, কিছুই বলে না। কিছুক্ষণ পর যখন ছেলে আসছে, ছেলেকে আস্তে করে নিজের রানের ঘরে বসাইছে। আল্লাহ নবী দেখলেন মেয়ে বারবার আসলো, কোলে বসাইল না, কিন্তু ছেলে আসলো সাথে সাথে রানের উপরে বসাইল, আদর করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ কায়েম করো। কেন তুমি এটা করলা? ছেলেকে কোলে বসাইলা, মেয়েকে কোলে বসাইলা না। মেয়েও তোমার সন্তান, ছেলেও তোমার সন্তান। ভালোবাসার ক্ষেত্রে 2 জনের মধ্যে কখনো পার্থক্য করা যাবে না। এই জন্য নবীজি তখন বললেন, যেই ব্যক্তি ছেলের উপরে মেয়েকে প্রাধান্য দেয়, আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আমার এখন যারা প্রশ্ন করে, একই বাপের সন্তান ছেলে এবং মেয়ে, ছেলে বেশি পায় আর মেয়ে কম পায়, ব্যাপারটা এটা কি ইনসাফ হইল? ভালো করে বুঝেন। দেখেন, 1 নম্বর, মেয়েদেরকে 1 চাটিয়া অধিকার দেওয়া হয়েছে, কখনো বেশি অধিকার দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলেন না? বেশি অধিকার, কখনো 1 চাটিয়া অধিকার। ভালো করে বুঝেন। যুবক যুবতী যখন বিয়ে হয়, বলেন তো এটা কি শুধু যুবকের প্রয়োজন নাকি মেয়েরও প্রয়োজন আছে, যুবতীরও প্রয়োজন? যুবক যুবতীর বিবাহ যখন হয়, এটা কি শুধু যুবকের প্রয়োজনে না উভয়ের প্রয়োজনে? উভয়ের প্রয়োজনে বিয়ে হয়। যুবকের যেমন দরকার, যুবতীর তেমন স্বামী দরকার, আবার যুবকের তেমন স্ত্রী দরকার। দরকার কি দরকার না? বলেন দেখি, মোহর কি শুধু ছেলে দেয় না মেয়েও দেয়? হ্যাঁ, ছেলে দেয় না? কেন? উভয়ের প্রয়োজনে যেহেতু বিয়ে, তাহলে তো হওয়া তো দরকার ছিল। মেয়ে 1 লাখ দেবে, ছেলেও 1 লাখ দেবে, ঠিক না? কিন্তু এখানে কোনো মেয়ে কোনো কিচ্ছু দিবে না, কোনো কিচ্ছু দিতে হবে না, সব মোহর দেবে কে? ছেলে। এখানে কি 1 চাটিয়া অধিকার দেওয়া হলো না? কথা কয় না? 1 চাটিয়া অধিকার শুধু তাই নয়, যখন কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয়, শর্ত করে বেশি মেহমান মেয়ের বাড়িতে গিয়ে খাওয়া হারাম। জোরে বলেন কি? শুকর রক্ত যেমন হারাম, পায়খানা পেশাব যেমন হারাম, মেয়ের বাড়িতে শর্ত করে খাইতে যাওয়া হারাম। দোস্তরা আমার, খাওয়ায় কখন খাওয়ায়?
যখন আনন্দিত হয়, কিরে ভাই আনন্দিত হয় নাই না খাওয়ায়? বলেন দেখি, যেই ব্যক্তির বাড়ির থেকে মেয়ে বিদায় নেয়, এরা কি আজকে আনন্দিত নাকি ব্যথিত? অদস্ত বাপ কাঁদে, মা কাঁদে, ভাই ব্রাদার সবার চোখের মধ্যে পানি। মেয়েকে বিদায় দিতে গেলে সারা বাড়িতে কিয়ামত কায়েম হয়ে যায়। সবাই ব্যথিত, কেউ আনন্দিত নয়। এই ব্যথিত বাড়ির উপরে খাওয়ার যে চাপ দেয়, যে ব্যক্তি